ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ রেমিটেন্স যোদ্ধার জীবন থমকে গেছে, অথচ তারা ওমানে গিয়েছিলেন নিজ আর পরিবারের সব সদস্যদের জীবন বদলে দেবেন বলে। ওমানের হাসপাতালে তাদের স্বপ্ন কফিনবন্দি হয়েছে। ৮ অক্টোবর এক সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া এসব শ্রমিকদের ৭ জনের বাড়ি সন্দ্বীপে আর একজনের বাড়ি রাউজানে। শুক্রবার রাতে রাজধানী মাস্কাটের কৌলা হাসপাতালের মর্গে নিহতদের শেষ বিদায় আর শ্রদ্ধা জানান বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ ও প্রবাসী কমিউনিটির নেতারা। হাসপাতালের মর্গে এসে মরদেহের প্রতি শ্রদ্ধা জানান ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহুল আজিম। রাষ্ট্রদূত নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় রাষ্ট্রদূত জানান, নিহতদের ক্ষতিপূরণের বিষয়ে দূতাবাস আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আপনারা দেখলেন আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় এখানে আসছেন। উনি নিজেই সবগুলি তদারকি করে নিজ দায়িত্বে সবার সাথে কথা বলেছেন এবং প্রবাসী ভাইয়েরা যারা এখানে আছেন, আপনারা যারা শুনেছেন যে উনি ইন্স্যুরেন্সের কথা বলেছেন, আমাদের এটা খুবই জরুরি। এই ইন্স্যুরেন্সগুলো আপনারা সকল প্রবাসীরা করবেন। ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসী বাংলাদেশির মরদেহ ১৮ অক্টোবর শনিবার রাতে দেশে ফিরছে। শনিবার বিকেলে মাস্কাট থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে রওনা হয়ে রাত ৯টার দিকে চট্টগ্রামে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি এবং নিহত প্রবাসীর স্বজনেরা। পাওয়ার অফ অ্যাটর্নি যারা ইন্তেকাল করেছেন তাদের যে ক্ষতিপূরণটা নেওয়ার জন্য দূতাবাসকে সরাসরি আপনারা এই পাওয়ার অফ অ্যাটর্নিটা দিবেন, কোনো দালালের সাথে কথা বলার দরকার নেই। মরদেহগুলো দেশে পাঠানোর সব প্রস্তুতি শেষ হয়েছে। দূতাবাসের সঙ্গে সহায়তা করেছে কমিউনিটির সংগঠকরা। মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ আর ওমান সরকারের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন নিহতদের স্বজন ও প্রবাসী কমিউনিটির নেতারা। গেল ৮ অক্টোবর ওমানে সমুদ্রে মাছ ধরে ঘরে ফেরার পথে ২ গাড়ির মুখোমুখি সংঘর্ষে মারা যান এই ৮ বাংলাদেশি প্রবাসী। আহত হন আরও ২ জন।